আসসালামু আলাইকুম। আমাদের দেশীয় বাজারে ভারতীয় পণ্যের আনাগোনা ও প্রভাব বিস্তারের পাশাপাশি কিন্তু গ্যাজেট সেকশনেও ভারতীয় প্রোডাক্টের বেশ সমারোহ দেখা যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে ভারতের বেশ জনপ্রিয় ব্র্যান্ড বোট তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের দেশে বাজারজাত করে আসছে। আজকে রিভিউ করতে যাচ্ছি বোট এয়ারপডস 411 ANC। এই চমৎকার টিডব্লিউএসটির ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। এবং অনেকেই যে বলেন যে ভারতীয় প্রোডাক্ট মানে জোস, সে জিনিসটা জানবো, তার দাম অনুযায়ী এই প্রোডাক্টটিকে আসলে ভ্যালু ফর মানি কিনা তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে যদি বক্সের দিকে তাকাই, বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন এবং এই বক্সটা কিন্তু দেখতে বেশ ভালো, খারাপ না। বক্সের ভিতরে আপনি প্রথমে এই টিডব্লিউএসটা পাবেন, এই যে এই কালারের টিডব্লিউএসটা, এটা দেখতে পাচ্ছেন ব্লু এবং স্কাই ব্লু কালারের মধ্যে একটা কম্বিনেশন তারা দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এটাকে পরে দেখবো। এখন যদি আমরা বক্সটার দিকে তাকাই, বক্সের ভিতরে কম্পোনেন্টসগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখবো এর মধ্যে এই টিডব্লিউএস বাদেও এক গাদা ইউজার ম্যানুয়াল, গ্যারান্টি কার্ড, থ্যাংক ইউ লেটার, তারপরে হাবি জাবি ক্যাটালগ অনেক কিছু দিয়ে রাখছে। সাথে কিন্তু এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস আছে, একটি টাইপ সি কেবল আছে এটিকে চার্জ দেওয়ার জন্য, আর এক গাদা ভালোবাসা ভারতের পক্ষ থেকে। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালা প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। চলে আসি কেসের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি থেকে। কেসটা ধরলেই বুঝতে পারবেন এটা একটা প্লাস্টিক এবং তারা এটাকে ম্যাট টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে, বাট এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না পড়লেও স্ক্র্যাচ পড়ে যাবে, বেশ ভালো মানের স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। উপরের দিকে বোটের যে লোগোটা আছে সেটা ব্র্যান্ডিং করা আছে। এর সামনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে একটা এলইডি ইন্ডিকেটর আছে যেটার মাধ্যমে চার্জিং স্ট্যাটাস শো করবে। ডানের দিকে তাকালে টাইপ সি পোর্ট লক্ষণীয়। এটা কোন ব্র্যান্ডের নকল? কিউসিআই এটা বলা যাবে না, এটা কিন্তু অন্য একটা ব্র্যান্ডে থেকে ইন্সপায়ার্ড। সুতরাং বুঝতে পারতেছেন তারা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো এটা বানাইছে। এবং পিছনের দিকে তাকালেও ক্লিন, বাইরের দিকে তাকালেও ক্লিন, নিচের দিকে তাকালেও ক্লিন, পুরাই ক্লিন। এবং আমরা যদি ঢাকনাটা খুলে ফেলি, ঢাকনাটা খোলার সাথে সাথে দেখবো ওয়াও, চমৎকারভাবে এই ইয়ারবাডসগুলো ইমপ্লিমেন্ট করা আছে। এবং স্কাই ব্লুর মধ্যে ডার্ক ব্লুর যে ইমপ্লিমেন্টটা সেটা বেশ ভালো লেগেছে। এই ঢাকনার কোয়ালিটি যদি বলি, খুব একটা শক্তপোক্ত না বা খুব একটা দুর্বল না, চলে আর কি। মানে আমার কাছে খারাপ লাগে না, আবার খুব একটা আহামরি একদম হাই হুতাশ করার মতো কোনো কিছু না। এবং এখন যদি আমরা এখান থেকে এয়ারবাডসটা খুলে ফেললে দেখতে পারবো এই এয়ারবাডসের সাইজটা বেশ ভালো। এই সাইজের যে এয়ারবাডসগুলো আছে এগুলো খুব কানে খুব সহজেই কিন্তু আসলে সেট হয়ে যায়। এবং এটার মধ্যে কিন্তু অলরেডি একটা প্যাসিভ আইসোলেশন আমি পেয়ে গিয়েছি, যেটা বেশ চমৎকার। এবং এর সাথে থেকে এয়ার টিপসগুলোও বেশ ভালো, কমফোর্টেবল। এবং আমার কাছে মানে আমি অলরেডি কিন্তু একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন পেয়ে গিয়েছি। সুতরাং বুঝতে পারছেন যে এয়ারবাডসের যে বিল্ডটা এবং এর ডিজাইনটা আপনার কানের অনুযায়ী কিন্তু বেশ ভালো। এর মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে টিপসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। টিপসের কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। এবং এই এয়ারবাডসের উপরের দিকে যদি তাকে দেখতে পারবো, এই যেখানে বোটের ব্র্যান্ডিংটা লোগো করা আছে সেখানে কিন্তু আসলে টাচ রেসপন্সিভ এরিয়া এবং দুইটা এয়ারবাডসে দুইটা মাইক্রোফোন তারা ব্যবহার করেছে এবং এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করেছে ANC ট্রিগার করার জন্য। এবং আমি হতাশ হয়েছি যে এত দামি একটা টিডব্লিউএস এর মধ্যে তারা কোনো ধরনের অ্যাপ সাপোর্ট রাখে নাই। যদিও এটা বেশ পুরনো একটা মডেল, আই গেস আমাদের দেশে আসছে মোটামুটি বছরখানেক হয়ে গেছে, বাট এটার মধ্যে কোনো ধরনের অ্যাপ সাপোর্ট নাই। অর্থাৎ ANC ট্রিগার করতে হলে আপনাকে এর যে বাটনগুলো এর যে এয়ারবাডসগুলো আছে সেগুলোর উপরে নির্ভর করতে হবে। এয়ারবাডসগুলো ধরে রাখলে টাচ করে এর ANC ট্রিগার হবে এবং ট্রান্সপারেন্সি মোডের ট্রিগার হবে। ট্রান্সপারেন্সি মোড এবং ANC মোডের মধ্যে আমার কাছে পার্থক্যটা যেটা লেগেছে সেটা হলো আমার কাছে মনে হয়েছে যে ANC মোডটা যখন অন করি তখন একটা নয়েজ ক্যান্সেলেশন তারা করে থাকে এবং একটা মানে বুম টাইপের একটা মানে ফিল আপনাকে দিবে। বাট যখন আমি ট্রান্সপারেন্সি মোডে চলে আসবো তখন আমার মনে হয় কি কেন জানি জাস্ট ANC মোডটা অফ হয়ে গেছে এবং হালকা একটু ট্রান্সপারেন্সি ভাইব আসছে। খুব একটা আহামরি ট্রান্সপারেন্সি মোড আমার মনে হয় নাই, বাট ANC মোডটা মোটামুটি ভালো। এই টিডব্লিউএসটি ব্যাটারির কথা যদি বলি, এই কেসের মধ্যে কিন্তু 320 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি আছে এবং এই প্রতিটা এয়ারবাডসের মধ্যে, যেগুলো দেখতে বেশ চমৎকার আমি আগেই বলেছি, প্রতিটা এয়ারবাডসের মধ্যে কিন্তু 37 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি আছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন লং লাস্টিং একটা ব্যাটারি আপনি এটা থেকে পাবেন। এটা ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এটার মধ্যে আপনি মোটামুটি 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই টোটাল সিস্টেমটা থেকে, যেটা বেশ ভালো। এবং এই যে এয়ারবাডসগুলো আছে সেগুলো থেকে মোটামুটি আপনি 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এর ANC অন রাখা অবস্থায়। ANC অফ করলে একটু বাড়ে এবং টোটালি এটা থেকে 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। করছে এটার মধ্যে নাকি 25 ডেসিবেল পর্যন্ত আপনাকে নয়েজ ক্যান্সেলেশন বা ANC যে অপশনটা সেটা আপনাকে দিয়ে থাকে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। আমার কাছে এটা খুব একটা তা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ভালো, বাট ওই আপ টু 25 dB পর্যন্ত আমার মনে হয় না এটা হয়েছে। তো এটা ক্ষেত্রে আমি একটু সন্দিহান। তারা কিন্তু ANCটাকে ট্রিগার করার জন্য ডুয়াল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। প্রতিটা এয়ারবাডসের মধ্যে কিন্তু দুটো করে মাইক্রোফোন আছে, একটা আপনার নর্মাল কলিং ফ্যাসিলিটিসের জন্য এবং আরেকটা কিন্তু ANC ট্রিগার করার জন্য।
কলিং এর টাইমে হয়তো বা কল করলে এটার যে স্যাম্পলটা থাকবে সেটাতে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন। এছাড়াও এটার মধ্যে কিন্তু ব্লুটুথ 5.2 এর কানেক্টিভিটি রয়েছে। অনেকে ভাবতে পারেন ভাই ব্লুটুথ 5.3 কেন নয়, এটা আমিও ভেবেছিলাম, বাট দেখলাম এটা কিন্তু অনেকদিন আগে লঞ্চ হয়েছে এবং তখন কিন্তু ওই ইয়ারবাডসগুলোতে এই টাইপের ইয়ারবাডসগুলোতে ওই ব্লুটুথ 5.2 ব্যবহার করা হতো। আমাদের দেশে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, বাট চলে আর কি। এটার মধ্যে তারা একটা টেকনোলজি ব্যবহার করেছে, তারা বলছে এটা অ্যাসআপ টেকনোলজি, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেটা 10 মিনিট চার্জ করলে মোটামুটি 60 মিনিটের মতো আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন, ফাস্ট চার্জিং বলতে পারেন। এটা কিন্তু এয়ারবাডসগুলো নট, এটার কেস। তো আমি বলবো যে ভাই টেকনোলজি নামটাই জাস্ট চেঞ্জ করেছে, টেকনোলজি কিন্তু আগেই, অর্থাৎ ফাস্ট চার্জিং এর টেকনোলজি। বাট 10 মিনিট চার্জ দিয়ে অনেকে কিন্তু মোটামুটি 1 ঘন্টা না 1.5 থেকে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফেলে অনেক TWS। সো এটার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে আমার মনে। মাইক্রোফোনের ক্ষেত্রে তারা ANX টেকনোলজি ব্যবহার করেছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন তারা করে থাকে মাইক্রোফোনের ক্ষেত্রে, এবং একটা ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস দেওয়ার তারা চেষ্টা করে। এটা হয়তো বা আপনার এর যে স্যাম্পলটা আছে সেটা শুনলে বুঝতে পারবেন। এছাড়াও এটার মধ্যে কিন্তু IPX4 ওয়াটার রেটিং রয়েছে, তো বৃষ্টি ছেটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক আপনি সহ্য করতে পারবে। এই যে আমি ঘামাচ্ছি, তো ঘামায় অবস্থায় যদি TWS পরে থাকি, ওয়ার্কআউটে থাকি এবং টুকটাক বৃষ্টি পানি টানি লাগে, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। চলে এসে অডিও কোয়ালিটি দিকে। অডিওর কথা যদি আমি বলি ভাই, এটার মধ্যে আমার কাছে বিল্ট ইন ভাবে বেস বুস্টেড মনে হয়েছে এবং 10mm এর ড্রাইভার এটার মধ্যে আছে। আমার কাছে কেন জানি সাউন্ডটাকে একটু কম মনে হয়েছে, একটু বেশি সাউন্ড হলে হয়তো বা ভালো হতো। এই লাউডনেসটা একটু কম, লাউডনেসটা একটু বেশি হলে ভালো হতো। যেহেতু এটা বেস বুস্টেড একটা ড্রাইভার এবং সেখান থেকে যদি আপনি লাউডনেসও কম পান, তাহলে হয়তো বা আপনি এখান থেকে যে ভোকালটা আছে সেটার আধিক্যতাটা একটু কম পাবেন। ট্রেবল সেকশন ওকে ছিল, মানে সাউন্ড সেপারেশনটা মোটামুটি ভালো ছিল, বাট ওভারঅলি আমার কাছে এর অডিও কোয়ালিটিটা অ্যাভারেজ কোয়ালিটি মনে হয়েছে, খুব একটা মানে আহা উহু করার মতো কোনো কিছু না। সুতরাং বুঝতেই পারছেন অডিও কোয়ালিটিতে এটা মোটামুটি চলে আর কি। ওয়েল, সো এই বাজেটের মধ্যে এই TWS-টা কেনা কি উচিত হবে কিনা? অনেকেই বলতে পারেন যে ভাই ইন্ডিয়ান জিনিস ভালো হতে পারে, যেমন নর্মালি আমরা বাজারে 3 পিস কিনতে গেলে আমাদের মা বোনেরা ভাবে ইন্ডিয়ান 3 পিস ভাই এটা তো অনেক জোস জিনিস, এটা একদম ফাড়ায় দিছে ভাই, এটা একদম একটা প্রিমিয়াম জিনিস, এলিগেন্ট জিনিস। বাট গ্যাজেট সেকশনে কিন্তু সেটা সবসময় না, কারণ আমার জানা মতে এর থেকে অনেক কম বাজেটে এর থেকে ভালো ভালো TWS কিন্তু আপনারা পাবেন। QCI ব্র্যান্ডের অনেক TWS আছে, তারপরে অ্যানকারের আছে কিছু সাউন্ড করে এগুলো আছে। সো আমার মনে হয় না বোটের এই TWS গুলো আমাদের এই কম্পিটিটিভ বাজারে খুব একটা সুবিধা করতে পারবে। ইন্ডিয়ান বাজারে কেন সুবিধা করতে পারছে? কারণ ইন্ডিয়াতে চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা আধিপত্য ছড়াতে পারে নাই, যেমনটা আমাদের দেশে পেরেছে। সো এই জন্য ইন্ডিয়াতে এটা হয়তো বা ওভার হাইপড বলতে পারেন, বা ইন্ডিয়ার 2,500-3 হাজার রুপিতে এটা তারা সেল দিচ্ছে, অনায়াসে সেটা অনেকেই কিনছে, কারণ অপশনটা তো খুব কম। অন্যান্য যেগুলো আছে খুব দামি দামি ব্র্যান্ডের। সুতরাং আমার কাছে এটা মনে হচ্ছে না আমাদের মার্কেটে খুব একটা সাফার করতে পারবে। বাট কেউ যদি আসলে কিনতে চান যে হ্যাঁ আমি বোটের এটা ইউজ করব, এটা কিন্তু অনেক জনপ্রিয় ভালো একটা ব্র্যান্ড, খুব খারাপ জিনিস দিচ্ছে তা না, বাট আমার কাছে মনে হয়েছে দাম অনুযায়ী এটা একটু কম দাম হলে হয়তো বা ভালো হতো। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।